বিনতি 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 ইয়া আমি এখানে কি করছিস তুই? আমার আমাকে একে সরি 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 ওয়াও নাইস আপনি এভাবে কোলে উঠলেন কেন? আমি কোলে উঠেছি, আপনি হুট করে এসে আমাকে কোলে নিয়ে এভাবে চিল্লাচ্ছেন কেন? আপনি পিছনে দেখেন না, আমি এভাবে আসছি, আপনি কিভাবে লাফ দিয়ে আপনি কোলে উঠছেন? আমি কোলে উঠেছি? আইটি কি পাগল? হ্যাঁ এগুলো কি বল? আচ্ছা বাবা প্লিজ একটু থাম। ইটস বিউটিফুল। আমি পরিচয় করে দিচ্ছি, আমার একমাত্র বান্ধবী তানজিন। আর তানজিন তোকে বলেছিলাম না আমার একটা ভাই আছে, দুষ্টু মিষ্টি ফাজিল মুশফিক। ও আই লাভ রুড গার্ল তানজি। সুন্দর হয়ে গেছে। এটা কি? এটা কি মানুষ? এটা তো কোনো মানুষ না, আমার মাথা ঘুরাচ্ছে। এখনকার মেয়েরা তো বিয়েই করতে চায়, তাছাড়া বিনতি যে বিয়েতে রাজি হয়েছে এটাই তো অনেক। তাছাড়া আমার মেয়ের বিয়ে একটু অনুষ্ঠান হবে না তা কি করে হয়? না ভাইজান, আজকাল ছেলেমেয়েরা তো বিয়ের অনুষ্ঠানই করতে চায় না, মনে করে এগুলো বাড়তি খরচ। তাছাড়া বিনতি যে নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পেরে দেয় তো অনেক কিছু। তাই না কেন? ছেলেমেয়েরা তো অনেক স্মার্ট। আমাদের বিনতি তো মাশাআল্লাহ লক্ষ্মী মেয়ে, তাছাড়া ও তো ছোটবেলা থেকে অনেক বুদ্ধিমান। আই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার তো 2 6 5 করছে, 2টা গুটি উঠাবেন। আপনি 3টা গুটি উঠেছেন কেন? আমি তিনটে উঠাইলাম। অবশ্যই আপনি 3টা উঠেছেন, আপনি চুরি করছেন। ধুর, খেলবো না, চোর জানি কতটা। আরে কোথায় আছে শুনেন। না আসলে খারাপ। সকালবেলা জগিং করে মানুষ, রাতে জগিং না প্র্যাকটিস করছি সবাইকে গ্রুপ ডান্স। এটা গ্রুপ ডান্স। আই ভাইয়া তুই যে হাসছিস, তুই নাচতে পারিস? আমি নাচতে পারি না, নাচতে পারি না। দেখি নাচা। দেখবি? ওয়াও। কি শুরু করি? চলো শুরু করি। Let's dance. আমি না নাচতে পারি না। I can play gentle. কেন? দেখো ওয়াও ভিডিওকে ভালোবেসে ফেলছিস। Actually ভালোবাসি। যে আমি তাকে আমার মায়া, বারবার মঞ্চে তাকে তাকে দেখি। প্রপোজ কর। তারপরে হওয়া উচিত, তুই জানানো উচিত না। কালকে বিনতির বিয়ে, কালকে পর তো সে চলে যাবে। তুই প্রপোজ না করলে ওরা কি করে বলবি ওকে? তানজিনকে যে নিয়ে গেছে রফিকুদ্দিন, তানজিনের ফিয়ান্সি। শান্তিনগরের উনি অনেক বড় সন্ত্রাসী, কাউকে মারার জন্য 1 মিনিটও চিন্তা করেন না। তানজিনের বাবা অনেক প্রভাবশালী। ভাইয়া এই বিয়েটা জাস্ট একটা ডিল মাত্র, বিজনেস ডিল। আসলে তানজিনের প্রেমে পড়ছে। প্রেম না, এটা আসলে ভালোবাসা। প্রশ্নের উত্তর আমি জানতে চাই। তাহলে এখন কি করবি? পাগলামি। আমি আমার ভালোবাসার গল্প পূর্ণ দাঁড়াতে চাই না। আমি তানজিনের চোখে আমার জন্য যে ভালোবাসা দেখছি, সেটা আবার আমি আমার মুখ থেকে শুনতে চাই। তার মানে তুই এখন শান্তিনগর যাবি তাহলে? দাঁড়াও, হাই ফাইনালি আপনি এখানে? আমার কিছু কথা জানার ছিল। কি কথা? আপনি ঢাকা যান নাই? যেতে দিন আমি ওয়েল আমি মাও যাও। কি ব্যাপার তানজিন, তুমি ভ্যানে কেন? আমার গাড়ি আছে, বাবার গাড়ি আছে, তারপর ভ্যানে আসো, গাড়িতে আসো। তানজিন সবকিছু জেনে আসছি। তানজিন শুনুন আপনি এখানে তোমার জন্য। আমার জন্য? আচ্ছা বলো না একটা বাস ভালোবাসা। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। সফিকের জন্য। আপনি ঢাকা চলে যান। ক্যান্সার না পাওয়ার পর্যন্ত কোথাও যাবো না। আরে তুমি বলা যায় না? আপনি? হ্যাঁ না আচ্ছা তুমি কি একটা পাগল? কি বলছো? আরে বাবা না। আচ্ছা ওয়েট, লিখে রাখি 17 তারিখ 4টায় সে আমাকে তুমি বলতে সেলিব্রেট করতে হবে না? তুমি একটা পাগল। পৃথিবীতে সবাই পাগল, আর ভালোবাসার জন্য যে পাগলামি করে সে জয়ী। ভালোবাসতে গেলে পাগলামি করতে হয় না? কিছু পাগলামি ভালো না, পাগলামিতে জানও চলে যেতে পারে। গান নিতে আসছি, দিতে গেলে ক্ষতি নেই। এখন কি ফ্লার্ট? আমার বাচ্চা হয়ে গেছে না, ট্রাস্ট মি, মন থেকে বলতে হবে। আমি বারবার বলছি তুমি যাও, কারণ এটা বাড়ি। আর এখন যদি তুমি না যাবো না। আপনি সরকার বাড়ি তো এই ডানে গিয়ে আমি যে বাড়িটা পড়ে সেটাই সরকার বাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি খবর? সব ঠিক, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে। বলো ভালোবাসি। এখানে বলো ভালো হবে, বলো ভালোবাসি। চলে আসবে। দেখা করবা? হ্যাঁ, করবো, করবো। প্রমিস? এই পাগলামির তো কোনো মানে হয় না। আমি অনেক বুঝাইছি, ভাবেই বুঝতেছে না। তোর চোখ তো অন্য কথা বলে। আগে মানুষের জীবন, তারপরে অন্য সবকিছু। তো কিছু ভাবলে হবে না। আগে ওরে ফুপু তোমার না কতবার বলছি তুমি আমার রুমে আসার আগে একটু নক দিয়ে তারপর ঢুকবা। তোমার বাবার শহর থেকে ফেরার সময় হয়েছে না, কয়টা দিন তোমার একটু বেশি খেয়াল রাখতে হবে। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই। তোমাকে কি কোনো সমস্যা? না না কোনো সমস্যা না ফুপু, আমার না চিড়া লাগছে, একটু খাইতে দাও। ঢাকা থেকে আসতে একটু বেশি দেরি হয়ে গেল। সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ। শোনো,
তোমার বিয়ের ব্যাপারে টাকাইতে চাই, কথা যখন দিয়ে ফেলেছি দেরি করুন ঠিক না। দেখো তুমি এখন হুটহাট করে চলে আসো, আমার কিন্তু এখন ভয় হচ্ছে তোমার এভাবে আসা ঠিক না। তুমি তারপরও কেন আমার কথা শোনো না? আচ্ছা একটা মিনিট, জুতার ভিতরে একটু বাঁধি। তাড়াতাড়ি করো। তোমার এসব পাগলামি দেখলে আমার ভয় করে। সব মেয়েটাই পাবো, কারণ কেন আসি জানো, অনেক ভয় দেখতে ভালো লাগে যখন দেখি ভয়টা আমাকে দিয়ে। ওইটা ওই ব্যাপারটা না। রাবেয়া, তুমি এত রাত্রে বলে কি করো? মানে এই মালের মধ্যে ঝামেলা আছে, আমতা আমতা করতেছে। এই বান্ধবী আর ভাবি মিলা এদিন ওই যে মালের কথা বললাম না, এই মালের সাথে দেখতেছে গল্প করতেছে, কি ফুসুর ফুসুর সে সব দেখছে, এরা কিচ্ছু জানে না। রাবেয়া, সত্যি করে বলো, তুমি কি একলা আছো নাকি আঞ্জিনা আছে তোমার সাথে আশেপাশে? আমার দিকে তাকানো কি লেখা মার। আমি হাত জোর করতেছি, ওর সাথে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নাই। সত্যি আয় কথা দাঁড়া, বলছি। আরে আরে আয় থাম। এখানে আসবে না, আমি ওকে চিনি না। ও তাহলে তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো কেন? আমাকে অর্ডার করো। আরে হৃদয় ফালতু কারণে ঘরে দেখছো তোমার সাথে কথা বলতো না, ভুলভাল কইতেছে। আচ্ছা চলো 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 বাসে চলো বাসে চলো। প্রতিটা মেয়ে চায় তাকে কেউ পাগলের মতো ভালোবাসুক, আর তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখেছি আমার জন্য। কিন্তু যেই ভালোবাসার জীবন নিয়ে নেয়, সেই ভালোবাসা আমি কি করে স্বীকার করবো বলো? তোকে ভালোবাসলে শেষ পর্যন্ত ট্রাই করতে হবে, তখন ভালোবাসার পূর্ণতা পাওয়া যায়। মরে তুমি যেতেই হয় সেটা না, শান্তি পাওয়া যায়। কিভাবে আমি চাই তোমাকে, এটা ছেড়ে তুমি। বাবা, ও হচ্ছে বিনতির কাজিন। অস্তিক শিক্ষিত ছেলে, ঢাকা থেকে আসছে, ভালো পরিবারের ছেলে। তুমি এখানে কেন আসছো? তাহলে তো আঙ্কেল আপনাকে এটাও জানার কথা যে আমি তানজিনের জন্য আসছি। তোমার সাহস দেখে বাবা তাই ছিল, তুমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, তা না হলে মেরে ফেলবে, মরে যাওয়ার ভয় আঙ্কেল আমি করি না। আর যদি করতামই তানজিনের জন্য এই গ্রামে আসতাম। বয়স তো কম, বুঝতে পারছো। তোমার একটা কথা বলি, তুমি চলে যাও, আজই চলে যাও। বাবা হিসাবে অন্তত আমার সম্মানটুকু রক্ষা করবা, এইটুকু আশা আমি করছিলাম। খারাপ কিছু করি নাই বাবা, ভালো টাইমে কি করছো? তুমি আর এসব করতে পারবা না। মানে ভালোবাসার অধিকারও আমার নাই। কয়েকদিন পরেই তোমার বিয়ে, আমি সঠিককে বাধা করছি। বিয়ে? তুমি আমার বিয়ের কথা বলতেছো? কই, তুমি তো আমাকে একটাবার জিজ্ঞেস করলা না আমার মত আছে কিনা। কিসের মত? আমার চেয়ে ভালো কি তুমি বুঝো? বাবা, তুমি আমার বিয়ে না, তুমি তুমি নিজের বিজনেস ডিল করছো। একদম চুপ। আমি এক কথার মানুষ, ভুলে যেও না। আর ওয়াদা রাখার জন্য আমি ভাগ্য ত্যাগ করতে পারি। আজ থেকে বাড়ির বাইরে যাবে আমার বন্ধ। আর যদি শুনি আবার বাড়াবাড়ি করছো, আমার যে খারাপ কেউ হবে না। তুমিও শুনে রাখো, তুমি যেমন কথা দিছো এমনি তোমার মেয়ে ওয়াদা করছে, ভালোবাসার ওয়াদা। তুমি যেমন তোমার ওয়াদা থেকে সরতে পারবা না, তুমিও পারবো না, কারণ আমি তোমারই মেয়ে। বিয়ের জন্য প্রস্তুতি নাও, আমি আর কোনো কথা শুনতে চাই। আমি আমার কথা রাখতে আসছি। তোমাদের বিয়েটা দ্রুত সেরে ফেলতে চাই, কি বলো তুমি? বাবা আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে এই সপ্তাহের এই শেষ দিন শুক্রবার সাথে যাই। ইনশাল্লাহ বাবা। আলহামদুলিল্লাহ। রহমতের পোলা বেশ কয়েকদিন আগে আমার মেয়েটারে দিয়ে ভাগে গেছে, এখন সেই পোলাটা আমার মেয়েটার আর বিয়ে করবার চাইতেছে না। এর একটা চের আপনি করে দেন, যদি বিয়েই না করবো তাহলে নিয়ে ভাগে গেছিল কেন? তোমার মেয়ে তো শুরু না, পোলা বানো চিন্তা ভাবনা করলেই গেল। এখন তুমি তোমার মেয়ের মেরে ফেলাও, কেটে ফেলাও, ঝামেলা শেষ। এর একটা কথা বলতে চেয়ে সব আমার একটা মাত্র মেয়ে বাইরে ফেলাবো? আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো আমি কি করতেন চেয়ে সব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে। সেকান্দর আলী এক কথার মানুষ, তার জবান এক, সিদ্ধান্ত এক। বাবা সবকিছু জেনে গেছি, আমার বিয়ের ডেটও ঠিক করে ফেলছে। আমার মনে হয় না আমাদের হাতে আর কিছু আছে। শোনো না, আমি একটু বাবার সাথে কথা বলি প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে? তোকে তো আমার কথা শুনছে, কিন্তু বাবার কথা যদি বরখেলাপ হয় তাহলে সে যেই হোক বাবা তাকে ছাড়ে না। আর যেটা যদি হয় আমি, আমাকেও ছাড়বে না। আবু মা সত্যি তোমার কথা বলুক, তো বলতেছে কমতি নেই। তুমি কি আমার পরিস্থিতিটা বুঝতেছো না? আমি তোমাকে বুঝাতে পারতেছি। তুমি একটা কাজ করো, কয়েকটা দিনের জন্য ঢাকা চলে যাও। আমি ঢাকা যাই, তোমার বিয়ে হয়ে যায়, আমি পারবো না। তুমি আমাকে ভরসা করো, আমি তোমার ছিলাম, আছি, তোমার থাক। আমি দেখছি, আমি সবকিছু দেখছি। হ্যাঁ মা, বস। ছোটবেলায় তোরে আমি নিজ হাতে খাওয়াই দিতাম, আজকে আমি নিজ হাতে খাওয়াই দিই। সত্যি? খা। কাকা আর ঘন্টা দেখা কাজটা কি করা ঠিক হইব? তোর যা খুশি তারপর আমার জবান ঠিক রাখতে জিনিস আমি দুইবার ভাবি না। কাম কর। আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন চেয়ে সব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে। এই সেকান্দর আলী এক কথার মানুষ, জবান এক, সিদ্ধান্ত এক।
আমার হৃদয় ছিলে তুমি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया।